বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি ঢেঁড়স চিংড়ি বানাবো। তার জন্য আমি এখানে নিয়েছি লম্বা লম্বা করে মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি হাফ টমেটো, বড় সাইজের টমেটো হাফ দিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি, আর চিংড়িটাকে আমি ভেজে নিয়েছি। দুপুরবেলা ভেজে নিয়েছি, এটা আমি রাতের বেলা বানাচ্ছি। তো আমার লেগেছে বন্ধুরা। রেসিপি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি দেখলে চ্যানেলটা আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাই। চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। প্রথমেই আমি কাঁচা পাকা লঙ্কাটা আর টমেটো, আদা, এর মধ্যে জিরে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো একসঙ্গে দিয়ে একটা পেস্ট বানিয়ে দেবো। জিরে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, টমেটো, আদা আর কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে পেস্ট বানিয়ে দেবো। চিংড়ি শুদ্ধ আমি কড়াটা বসিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। চিংড়িটা আমি তুলে নেব, একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এক এক করে আমি ঢেঁড়স এটাকে আমি সুন্দর করে ভাজবেন, কিন্তু পোড়াবেন না। দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণটা আমি দিয়ে দেবো। আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণটা। এটাকে আমি ভাজবো মিডিয়াম জাল। তো বন্ধুরা আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবে রান্নাটা করবেন। আর আমার কোন বন্ধুরা ঢেঁড়স দিয়ে চিংড়ি খেতে ভালোবাসেন কমেন্টে বলবেন। দেখুন বন্ধুরা, গ্যাস মিডিয়ামে দিয়ে রান্নাটা করবেন এবং পেঁয়াজ ঢেঁড়স কোনোটাই বেশি ভাজা ভাজা বা পোড়া পোড়া করবেন, তাতে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। প্রায় ঢেঁড়স আর পেঁয়াজটাকে আমি 5-6 মিনিট ধরে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো যে মশলাটা, আদা, কাঁচা পাকা লঙ্কা আর টমেটো, জিরে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, যে পেস্টটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণে জল দেবো, এটা ধুয়ে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আরো আমি 2-3 মিনিট একটু এইভাবে একটু কষিয়ে নেব। একদম মিডিয়ামের থেকে একটু লো করে দেবো। এটাকে আমি একটু কষিয়ে নেব। দেখছেন বন্ধুরা কিভাবে রান্নাটা করছি আমি, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আর ভীষণই টেস্টফুল খেতে। চিংড়িটা দিয়ে দেবো, যেহেতু আমার চিংড়ি ভাজা আছে। দেখছেন বন্ধুরা, দেখুন এরপর আমি আরো 5-6 মিনিট রান্না করব, তারপর আমি নামিয়ে দেব। তো বন্ধুরা দেখুন যেভাবে রান্নাটা করছি, দেখুন একটু ভাজা ভাজা মতনই হবে। একটু আস্তে নাড়বেন যাতে ঢেঁড়সটা যাতে ভেঙে না যায়। দেখতে দারুণ দেখতে লাগছে না? বিশ্বাস করেন দারুণ সেন্ট বেরিয়েছে, খেতে খুব সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন আমার ঢেঁড়স দিয়ে চিংড়ি রান্নাটা হয়ে গেছে, বা রেসিপি শাক বলতে পারেন। এটা ঠিক মশলা দিয়ে একটু ভাজা ভাজা মতন করেছি, দারুণ খেতে হয়েছে। আমি নিজে খেয়ে বলছি, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। রেসিপিটা আপনাদের পুরোটাই দেখবেন কিন্তু, আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। চলুন এটা নামিয়ে।
দেখুন বন্ধুরা, দেখতে সুন্দর হয়েছে না? দেখুন, বিশ্বাস করেন খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধুই পাশে থাকবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ মজার লাগবে। অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায়।